আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব এডিএস ওয়েব অ্যাডমিনের স্কুল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল কিভাবে আপনারা আহ, ব্যবহার করবেন বা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন। তাহলে শুরু করা যাক। ওয়েবসাইটে এই অ্যাডমিন প্যানেলটি লগ ইন করার জন্য আপনাদেরকে প্রথমে ইআরপিতে বা আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার রয়েছে, যারা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করবেন তাদের সফটওয়্যারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেই অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডের সাথে লিঙ্ক করা থাকবে। আপনারা সেখান থেকেই সরাসরি এই অ্যাডমিন প্যানেলে আসতে পারবেন ওয়েবসাইটে, যদি ওয়েবসাইট থাকে। যদি আমাদের ইআরপি বা আমাদের সফটওয়্যার বা অক্ষরমালা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা যদি আপনারা ব্যবহার না করে থাকেন, যদি শুধুমাত্র ওয়েবসাইট ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা সরাসরি আপনাদের কাঙ্ক্ষিত লিঙ্কের মাধ্যমে আপনাদের এই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, অ্যাডমিন প্যানেলটির শুরুতে আমাদের যে বাম পাশে অংশটি রয়েছে সে বাম পাশের অংশে হচ্ছে যে আমাদের মেনুগুলো সাজানো আছে। যদি ওয়েবসাইটটা ওপেন করি, দেখেন এখানে প্রথমে ওয়েবসাইটের আমাদের যে তথ্য রয়েছে, প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল, ইন নাম্বার, তারপর হচ্ছে টাইটেল, হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার ঠিকানা, এই যে নিজের ঠিকানা রয়েছে, লোগো রয়েছে। এই সব কিছুই আপনারা সেটিংসের যে প্রতিষ্ঠানের তথ্য রয়েছে সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা এখানে আপনাদের যাবতীয় তথ্য পরিবর্তন করার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়েবসাইটে এই তথ্যগুলো পরিবর্তন হয়ে যাবে। এরপর এই যে দ্বিতীয় অংশে স্লাইড অপশনটি রয়েছে, যে একটা একটা করে যে ইমেজগুলো স্লাইড হচ্ছে সেটা দেওয়ার জন্য সরাসরি সেটিংসের যে স্লাইড অংশটি রয়েছে সেটাতে ক্লিক করলে আপনারা এখানে আনলিমিটেড যে ছবি রয়েছে সেই ছবি একটার পর একটা এখান থেকে পোস্ট করতে পারবেন। এখানে আপনারা আপনাদের ছবির টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, কত নাম্বার সিরিয়ালে দেখাতে যাচ্ছেন সেটা, যদি 9 নাম্বার হয় 9 দিবেন, 1 নাম্বার হলে 1 দিবেন। এবার এখান থেকে আপনারা ছবি চুজ করে নিতে পারবেন। ছবি চুজ করার সাথে সাথে কিন্তু নিচে প্রিভিউ দেখাবে। এই যে এখানে একটা কিছু ক্রাইটেরিয়া আছে। ছবি সিলেক্ট করতে হলে কিন্তু 1000x550 অবশ্যই হইতে হবে এবং 200 পিক্সেলের বেশি হওয়া যাবে না, এবং ছবি অবশ্যই জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাট হইতে হবে। এই ক্রাইটেরিয়াটা ফলো করে কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো আপলোড করতে পারবেন। এর পরের অংশে আমরা যদি যাই, এই যে খেয়াল করেন, এই যে সরকারি যে ওয়েবসাইটের লিঙ্কগুলো রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা শিক্ষক বাতায়ন, এই লিঙ্কগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে পরিবর্তন করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে কিন্তু ওই লিঙ্কগুলো দেয়া আছে, এগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হচ্ছে। আপনারা চাইলে এগুলা পরিবর্তন করে নিতে। এবার আসি এই যে নিচের অংশটাতে, এই যে স্লাইডের আকারে নোটিশগুলো যাচ্ছে, এই নোটিশগুলা আপনারা এই নোটিশ অংশের এই যে সর্বশেষ ঘোষণা যে অপশনটি রয়েছে সেখান থেকে এটা দিতে পারবেন। এই যে এখানে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম। ঠিক এই জিনিসটাই কিন্তু এখানে আসতেছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম। মানে এই জায়গাতে আপনারা চাইলে একই জিনিস এডিট করেও আবার দিতে পারবেন, চাইলে নতুন করে অ্যাড করে আরেকটা লাইন অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন, এবং চাইলে এখান থেকে সে কোনো একটা অ্যানাউন্সমেন্ট ডিলিট করে দিতে পারবেন। তারপর এখানে বিজ্ঞপ্তি নামে যে অংশটি রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানের বিভিন্ন নোটিশ, যে নোটিশগুলো আপনারা পাবলিকলি নোটিশ বোর্ডে লাগান, সেই নোটিশগুলো সরাসরি এখানে সফট কপিতে ওয়েবসাইটে দিতে পারবেন। এখানে অ্যাড নিয়ে ক্লিক করে এখানে নোটিশের টাইটেল এবং মেসেজ বা আপনার নোটিশের বডি যেটাকে বলি সেটা দিয়ে আপনারা যে নোটিশটি দিতে চান সেটার ডকুমেন্টস আকারেও দিতে পারবেন, এক্সেল ফাইল দিতে পারবেন, পিডিএফ দিতে পারবেন, জেপিজি দিতে পারবেন, পিএনজি ফরম্যাট দিতে পারবেন। অর্থাৎ মানে একটা নোটিশ বিভিন্ন রকমের হতে পারে, সেটা পিডিএফও হতে পারে, এক্সেল হতে পারে, জেপিজি, পিএনজিও হতে পারে, মানে ছবি হতে পারে। যে কোনো ফাইলে আপনারা দিতে পারবেন, তবে সেটা হতে হবে অবশ্যই 2 মেগাবাইটের মধ্যে। এর বেশি হলে কিন্তু এই ফাইলটি আপলোড নিবে না। তাহলে এই যে নোটিশগুলো আছে সেগুলো যখন আপনারা আপলোড করবেন, সেগুলো কিন্তু এই যে সেকশনটি রয়েছে নোটিশের, নোটিশ বোর্ডের এই অংশটাতে কিন্তু তারিখ বাই তারিখ এই নোটিশগুলো দেখাবে। যেটা আপনারা
রিসেন্টলি যদি কোনো নোটিশ পোস্ট করে থাকেন তাহলে সেই রিসেন্টলি নোটিশটা কিন্তু এখানেই আসবে এবং যে পুরানো নোটিশগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে নিচে চলে যাবে এবং নোটিশটি আপনারা চাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আছে, লিঙ্কডইন আছে, ইমেইল আছে, এখানে সেটা সরাসরি শেয়ার করে দিতে পারবেন এবং চাইলে নোটিশটি প্রিন্ট করেও নিতে পারবেন। দুইটি অপশনই এখানে আছে এবং এই যে নোটিশগুলো আছে সেগুলো পোস্ট করার সাথে সাথে কিন্তু এই যে উপরে যে অংশটি রয়েছে সেখানেও কিন্তু দেখাবে এবং এখান থেকেও কিন্তু ক্লিক করে নির্দিষ্ট নোটিশ কিন্তু এখান থেকে দেখা যাবে। এর পরবর্তীতে আমরা আসি প্রশাসনিক ব্যক্তিবর্গের তালিকা। এখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ বলতে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি আপনাদের কোনো অ্যাডভাইজার থাকে, উপদেষ্টা থাকে বা সেগুলো আপনারা যদি আলাদা করে কোনো একটা প্যানেলে আপনারা যদি দিতে চান সেটার লিস্ট আপনি ওখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে প্যানেলটি রয়েছে এই প্যানেলটাই মূলত হচ্ছে এটা। আপনারা এখান থেকে চাইলে আনলিমিটেড প্রশাসনিক যে মেম্বার রয়েছেন তাদের ডিটেলস ফিল আপ করে এখান থেকে লিস্ট অ্যাড করে নিতে পারবেন এবং সেই লিস্টটা কিন্তু এখানে দেখাবে। এবং আরেকটা এখানে ভিতরে একটা সেকশন রয়েছে আমাদের লক্ষ্য, আমাদের ভিশন, এবং এই আমাদের লক্ষ্য এবং আমাদের ভিশনে যে মিশন ও ভিশন নামে যে একটি মেনু রয়েছে সেখান থেকে এই আমাদের লক্ষ্য এবং আমাদের ভিশন এই যে এই কার্ড দুটির তথ্য কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এখন পরের যে অংশটি রয়েছে গভর্নিং বডি, এই যে গভর্নিং বডির যে তালিকা সেটাও আমরা চাইলে প্রশাসনিকের এই যে গভর্নিং বডি নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে আমরা নতুন সদস্য চাইলে যুক্ত করতে পারবো, চাইলে পুরনো কোনো সদস্য এডিট করতে পারবো এবং চাইলে কোনো একটা সদস্য আমরা ডিলিট করতে পারবো। এবং এখানে তথ্য পরিবর্তন বা নতুন তথ্য যুক্ত করার সাথে সাথে কিন্তু এই জায়গাটাতে তথ্য পরিবর্তন বা নতুন তথ্য যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু এর পরপরে কিন্তু শিক্ষক বৃন্দ নামে যে অপশনটি রয়েছে বা কর্মচারী বৃন্দ যে নামে যে অপশনটি রয়েছে সেইখানে যে লিস্টগুলো দেখাচ্ছে সেটা সরাসরি আমাদের ইআরপি থেকে আসতেছে বা যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করবেন তাদের সফটওয়্যারের থেকে কিন্তু এই লিস্টটা আসবে। এখানে আলাদা করে লিস্ট দেখানোর কোনো বা টাইপিং করার কোনো প্রয়োজন হবে না। এখানে একাডেমিক যে আমাদের একাডেমিক প্রোগ্রাম সহ যে ডিটেলসটা রয়েছে সেটা আমাদের সম্পর্কের এই যে একাডেমিক প্রোগ্রাম নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনারা এই অংশটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে এই অংশের নাম কি হবে, এই অংশের লেখাটা কি হবে, ভিতরে কার্ডগুলোর যে লেখাগুলো রয়েছে সেগুলো কি হবে, এই এখানে কার্ড কয়টা দেখাবে, একটা বা দুইটা, সব কিছু কিন্তু আপনারা এইখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া দেখেন এখানে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকগুলো আইকন রয়েছে। এখানে ফেসবুক রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে আরো অনেকগুলো এখন ভিজিবল নাই কারণ এখানে কোনো লিঙ্ক নাই। এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্ক কিন্তু খালি। এখানে যখন লিঙ্কগুলোতে লিঙ্ক দেওয়া হবে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সোশ্যাল সাইটগুলোতে সেগুলোতে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টের যে লিঙ্ক বা পেজের লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো এখানে যখন দিবেন তখন কিন্তু এই আইকনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেগুলোতে ক্লিক করা মাত্রই সরাসরি ওয়েবসাইট থেকে পেজে ভিজিট করতে পারবে। এবং এই যে দেখেন আসন্ন অনুষ্ঠান অর্থাৎ এখানে ইভেন্টের কথা বলা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটে আপনাদের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টের লিস্ট কিন্তু এখান থেকে এই যে এখানে গুরুত্বপূর্ণ তারিখ নামে যে অপশনটা আছে সেটাই মূলত আসলে ইভেন্টের লিস্ট। এখানে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে আমাদের ভিডিও গ্যালারি। এখানে যে ছবি এবং ভিডিও গ্যালারি আছে ছবিগুলো আসলে স্লাইড থেকে আসবে। স্লাইডে যেহেতু আমরা আনলিমিটেড ছবি রাখার ব্যবস্থা করেছি তাই সেখান থেকে আমরা ছবিগুলো আসলে লিঙ্ক করে দিয়েছি। এখান থেকে আপনারা ফটো গ্যালারি থেকে ফটোগুলো সেটা দেখতে পারবেন। আর ভিডিও গ্যালারির যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা চাইলে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আপনারা সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করে সেখানে ইউটিউবের যে চ্যানেল ভিডিও লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা সরাসরি কপি করে এখানে জাস্ট পেস্ট করার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, কোনো একটা ভিডিও অ্যাড করতে পারবেন। এবং ভিডিওর টাইটেল আমরা কিছু ডামি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ভিডিওর আলাদা করে টাইটেল দেখতে পারবেন, কত নাম্বার সিরিয়ালে দেখাতে চান সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে টাইটেল যা দিবেন সবগুলো টাইটেলে কিন্তু এখানে আপনাদের মতো করে টাইটেল আসবে এবং আপনারা চাইলে এখান থেকে প্রথমেই বলি আজকের ক্লাসটি কিন্তু একদম কোটি টাকার ক্লাস। এখান থেকে চাইলে কিন্তু ভিডিও সরাসরি প্লে করা যাবে এবং যদি কেউ চায় যে এটা ফুল স্ক্রিন করবে সেটাও কিন্তু করতে পারবে।
এখানে কিন্তু সেই অপশনটি রয়েছে। আমাদের ভিডিওগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করব। এখন এখানে ভিতরে দেখেন আরো একটা অপশন রয়েছে অনলাইন ক্লাস। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন ক্লাস কিন্তু আমরা এখানে এই যে ডিজিটাল কন্টেন্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু শিক্ষার্থীরা তাদের ক্লাস ভিত্তিক তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক্লাস ভিত্তিক কিন্তু তারা ভিডিও পাবে এবং এই ভিডিওটাও কিন্তু তারা এখান থেকে সরাসরি হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তো? প্লে করতে পারবে এবং এই ভিডিওগুলো খুব থেকে নিয়ন্ত্রণ করবেন। এই ভিডিওগুলো নিয়ন্ত্রণ করবেন এখানে এই যে অনলাইন ক্লাসের যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা চাইলে অ্যাড নিউ ভিডিও সিলেক্ট করে এখানে যে ক্লাসের ভিডিও আপনারা এখানে শেয়ার করতে চান সেই ক্লাস সিলেক্ট করে আর বিষয়ের নাম দিবেন, শিক্ষকের নাম দিবেন, একটা অপশনাল। এগুলো যদি আপনার না দিতে চান সেটা না দিয়েও কিন্তু ভিডিও দিতে পারবেন এবং এখানে ইউটিউবের লিঙ্ক যে ভিডিওটা আপনি এখানে ওয়েবসাইটে দিতে যাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে সরাসরি ইনসার্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ভাবে ইনসার্ট হয়ে যাবে এবং আপনারা চাইলে একটা এখান থেকে প্লে করে হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন যে ভিডিওটি চলছে কিনা। এবং কোনো ভিডিও যদি আপনাদের মনে হয় যে কোনো কারণে যে এই বইটি এখন আর নেই, এই বইয়ের কোনো ভিডিও আমরা এখন আর দেখাতে চাচ্ছি না, তবে ইউটিউবে আছে, এটা থাকুক, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ করে আপডেট করে দিলে কিন্তু সেটা এখানে যে ভিডিও ক্লাস রয়েছে টিউটোরিয়াল এখান থেকে কিন্তু সেটা বাদ দিয়ে দিবে, অটোমেটিক এটা হাইড হয়ে যাবে। আর অ্যাডমিন প্যানেলের পিন এখান থেকে আপনারা চাইলে পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। প্রচ্ছদ এটাতে ক্লিক করলে সরাসরি আমাদের যে ভিডিও টিউটোরিয়াল আছে এই ভিডিও টিউটোরিয়াল দেখে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাডমিন প্যান আছে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে এই ছিল অক্ষরমালার ওয়েবসাইট ভার্সন 2 অ্যাডমিন প্যানেল টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।